প্রিয় দিনী ভাই ও বোন, মাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি যদি 7 বার পাঠ করতে পারেন, আল্লাহর আরশ কাঁপতে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল করা না হবে। আপনার দোয়া আল্লাহ যতক্ষণ না কবুল করবেন না, ততক্ষণ পর্যন্ত আরশ কাঁপতেই থাকবে, কাঁপতেই থাকবে। আল্লাহ তাআলা তারপর দয়া করে আপনার দোয়া কবুল করবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন, একটা দোয়া ফিরিয়ে দিবেন না। শুধু তাই নয়, আপনার জীবনের যৌবনের যত জটিল কঠিন গুনাহ আছে, জেনা, বেবিচার, পরকিয়া সহ যত ধরনের পাপ আছে, সমস্ত পাপ, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি যদি 7 বার পাঠ করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজ হলো শ্রেষ্ঠ নামাজ। 5 ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে যে দামি নামাজ সেটা হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলা সরাসরি নবীজিকে বলছেন, হাবিব আপনি তাহাজ্জুদ পড়ুন। নবীজি বলছেন আবার সাহাবীদেরকে, সাহাবীরা আমি নবী তাহাজ্জুদের নামাজ পড়ি, তোমরাও তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদের নামাজ হলো এমন নামাজ যে নামাজ পড়লে আল্লাহ রাজি খুশি হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ যারা পড়ে আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। 3 নাম্বার হচ্ছে তাদের যত চাওয়া আছে, হাজত আছে, প্রয়োজন আছে, সব চাওয়া, হাজত, প্রয়োজনগুলা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো জান্নাতের লিস্টের মধ্যে আপনার নামটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিবেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। আর তাহাজ্জুদের সময় আল্লাহ পাক জমিনের প্রথম আসমান থেকে ডাকেন, এ বান্দা যারা তাহাজ্জুদের নামাজ পড়ো, ও নারী, ইমানদার নারী পুরুষ যারা তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, আমি আল্লাহর কাছে তোমরা গুনাহ মাফ চাও, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও, রোগ থেকে মুক্তি চাও। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ কখনো মিস করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে নবীজিকে ডেকে ডেকে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব, ও আমার বন্ধু, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনাকে হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে একটা সিংহাসন দেওয়া হবে। সেই সিংহাসনের নামটা হচ্ছে মাকামে মাহমুদ। একটা চেয়ার, একটা কুরসি দেওয়া হবে। অন্যান্য নবী রাসূলদেরকে এটা দেওয়া হবে না, শুধুমাত্র আপনাকে দেওয়া হবে। আপনি যে কষ্ট করে তাহাজ্জুদের নামাজ পড়েন, এই তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য এটা হলো স্পেশাল পুরস্কার। আল্লাহু আকবার। নবীজি তাহাজ্জুদের নামাজ কেমন করে পড়তেন? লম্বা সময় নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। সাহাবাই কেরামরাও তাহাজ্জুদের নামাজ মিস করতেন না। তাহাজ্জুদের নামাজ তারা মিস করতেন না। তাহাজ্জুদের নামাজটাকে বড় আপন করে নিয়েছেন।
ও মা বোনেরা, আপনারা যদি জীবনে সফল হতে চান, আপনি আল্লাহর কাছ থেকে যদি কোনো কিছু দোয়া মঞ্জুর করাতে চান, কবুল করাতে চান, তাহাজ্জুদের নামাজ পড়ে এই দোয়াটি পড়ে যখন আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ আপনার একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই তাহাজ্জুদের নামাজ পড়বেন ভোর 3টা 3:30 সময় উঠবেন, সুন্দর করে ওযু করবেন। আমলটা বলে দিচ্ছি কিভাবে করবেন। সুন্দর করে ওযু করবেন, ওযুটা যেন ভালো করে হয়। ওযু যদি ভুল হয়, ত্রুটি থাকে, আপনার তাহাজ্জুদ নামাজ হবে না। আপনি সুন্দর করে ওযুটা করবেন নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা নবীর তরিকা মতো করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, এটা আমার উম্মত। আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে ওযুটা শেষ, পবিত্র কাপড় পরে জায়নামাজটা বিছায়া কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। বলতে পারেন যে হুজুর যদি আরেকটু বেশি পড়তে চাই, কোনো অসুবিধা নাই। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। কমপক্ষে 2 রাকাত। নিয়ত আরবিতে করলেও পারেন। আরবিতে নিয়ত হলো এভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইস সালাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। বাংলাতে নিয়তটা হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। এবার 2 রাকাত তাহাজ্জুদ নামাজ যে কোনো সূরা দিয়ে, আপনার যে সূরা ভালো লাগে পছন্দ সে সূরা দিয়ে পড়তে পারেন, অথবা আপনি 2 রাকাতের প্রত্যেক রাকাতে 10 বার করে, প্রথম রাকাতে 10 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রথম রাকাতে 10 বার সূরা ইখলাস পড়বেন, দ্বিতীয় রাকাতে 10 বার সূরা ইখলাস পড়বেন। বলতে পারেন হুজুর সূরা ইখলাস দিয়ে পড়লে আলাদা কোনো ফজিলত আছে কিনা? হ্যাঁ আছে। 3 খতমের চেয়েও বেশি কোরআন খতমের নেকি পাবেন। আপনি 10 বার করে হলে 2 রাকাতে 20 বার পড়া হবে। 6 খতমের চেয়েও বেশি কোরআন তেলাওয়াতের, কোরআন খতমের নেকি পাবেন, এবং জান্নাতে 2টা বিল্ডিং আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন। এইভাবে প্রথম রাকাতে 10 বার সূরা ইখলাস সূরা ফাতিহার পরে, দ্বিতীয় রাকাতে 10 বার সূরা ইখলাস সূরা ফাতিহা, এইভাবে ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস পড়ে রুকু সাজদা দিয়ে, বৈঠক দিয়ে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন। এবার আমি আবারও বলছি, আপনারা যদি বেশি পড়তে চান 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন, কিন্তু সর্বনিম্ন কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদের নামাজ শেষ করে সালাম ফিরিয়ে এবার আপনারা যেই দোয়াটি 7 বার পড়লে
আল্লাহর আরশ কাঁপতে থাকে। এই দোয়াটি পড়বেন। এই দোয়াটির সাথে আপনি এই দোয়াটি পড়ার আগে আপনাকে নবীজির প্রতি প্রেম মহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়তে হবে। এই দোয়াটির পাশাপাশি আরো 2-3টা ছোট্ট ছোট্ট দোয়া বলে দিব। এগুলা পড়লে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। এখন দোয়াগুলা মনোযোগ দিয়ে শুনতে থাকুন এবং আমার সাথে সাথে পড়ুন এবং এটা মুখস্থ করে নেন। সহজ, সবাই পারবেন। সুন্দর করে মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বরে 7 বার এই ছোট্ট দুরূদ শরীফটি পড়ুন। এই দুরূদ শরীফটি এতটাই দামি, এই দুরূদ শরীফ পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন আপনার আমল নামায় প্রতিযোগিতা দিয়ে নূরের ফেরেশতারা নেকি লিখতেই থাকবে। আল্লাহু আকবার। প্রথমে 1 নম্বরে 7 বার এই দুরূদ শরীফটি পড়বেন। এই দুরূদ শরীফ যদি আপনি পড়েন 10টি গুনাহ, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আপনার দুরূদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি আপনাকে চিনে ফেলেন, খুশি হয়ে যান, আল্লাহর কাছে আপনার জন্য কল্যাণের দোয়া করতে থাকেন। প্রিয় দিনী ভাই ও বোন, 7 বার 1 নম্বরের ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটি 7 বার পড়বেন 1 নম্বরে। 2 নম্বরে শ্রেষ্ঠ দোয়াটি, যেই জিকিরটি করলে আরশ কাঁপতে থাকে, সেটি পড়ার আগে 2 নম্বরে 7 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন। এই ইস্তেগফার পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ধন দৌলত রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই 5টা পুরস্কারের কথা কোরআনে আল্লাহ বলেছেন যারা ইস্তেগফারটি পড়বেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা দুনিয়ার সকল পেরেশানি, ঝামেলা, বিপদ, মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা গায়ব থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, সেই ছোট্ট ইস্তেগফারটি 2 নম্বরে 7 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। প্রিয় দিনী ভাই ও বোন, 3 নম্বরে জিকিরটি করবেন, যেই জিকির করলে আরশ কাঁপতে থাকে। এটা এমন একটি জিকির, আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। নূরের খুঁটি ধরে নাড়তে চাড়তে থাকে, নূরের খুঁটি নাড়াচাড়া করতে থাকে, যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল না হয়।
আল্লাহ আপনাকে ক্ষমা না করেন, দোয়া কবুল না করেন, ততক্ষণ পর্যন্ত নূরের খুঁটি ধরে নাপতেই থাকে আর নূরের খুঁটি আরশ কাঁপতেই থাকে। আল্লাহ তাআলা যখন আপনাকে ক্ষমার ঘোষণা দেন, দোয়া কবুলের ঘোষণা দেন, তখন আরশ কাঁপাকাঁপি বন্ধ করে দেয়। এই জিকির নূরের খুঁটি নাড়াচাড়া বন্ধ করে দেয়। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাবেন। এই জিকির আপনি 7 বার পড়বেন, সর্বনিম্ন 7 বার। নবীজি বলেছেন 100 বার পড়াটা উত্তম। নবীজি বলেছেন 100 বার পড়ার জন্য 100 বার পড়াটা উত্তম। 100 বার যদি না পড়েন, কমপক্ষে 7 বার হলেও পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে এই 3টি জিকির করার পরে এবার আপনি মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম ইসমে আযম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর নামের কসম করে বলছি। প্রিয় নবী বলছেন আল্লাহর নামের কসম করে বলছি, আল্লাহ পাকের এই নামটি পড়লে প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, একটা দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নামটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে মুনাজাতে হাত তুলে আল্লাহ পাকের এই নামটি পড়ে প্রথমে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাস ভাবে আল্লাহর কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন। তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজ পড়ে 7 বার দোয়াটি যদি পড়তে পারেন, যেই দোয়াগুলার কথা বললাম, 7 বার পাঠ করলে আল্লাহর আরশ কাঁপতে থাকে। আপনার দোয়া যতক্ষণ না কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আরশ কাঁপতেই থাকে। আপনার দোয়া আল্লাহ তাআলা চোখের পলকে প্রতিটি দোয়া কবুল করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান